নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনে 645তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। ভারত কথার এই পর্বে আমরা উপস্থিত ভীষ্ম পর্বে। আমরা গত পর্বে শুনলাম পাণ্ডব অগ্রজ মহারাজ যুধিষ্ঠির তিনি একাকী সমস্ত যুদ্ধবেশ, শিরস্ত্রাণ, কবচ, অস্ত্রশস্ত্র সবই রথের মধ্যে খুলে রেখে দ্রুত নগ্ন পদে তিনি একে একে ভীষ্ম, দ্রোণ এবং কৃপের কাছে অনুমতি ও যুদ্ধ জয়ের আশীর্বাদ এবং সেই সঙ্গে তাদেরকে জয় করার উপায়ও তিনি জেনে চলেছেন। এই পর্বে তিনি উপস্থিত হয়েছিলেন আচার্য কৃপের কাছে। আচার্য কৃপের কাছে যখন তিনি উপস্থিত হলেন এবং একই রকম কথা, একই উত্তর, একই আশীর্বাদ এবং একই ভাবনা যা ভীষ্মের কাছে, যা দ্রোণের কাছ থেকে মহারাজ যুধিষ্ঠির শুনেছেন, লাভ করেছেন, সেই একই কথা তিনি লাভ করেছেন, শুনেছেন, একই আশীর্বাদও তিনি লাভ করেছেন আচার্য কৃপের কাছ থেকে। আচার্য কৃপের কাছে যখন যুধিষ্ঠির এসে উপস্থিত হয়েছেন, তখন তিনি এই যুদ্ধের প্রারম্ভে তাকে প্রণাম করে যখন যুধিষ্ঠির আশীর্বাদ প্রার্থনা করেন, কৃপেও ভীষ্ম এবং দ্রোণের মতন বলেন, আমার কাছে আশীর্বাদ প্রার্থনা না করলে আমি তোমাকে পরাজয়ের জন্য অভিসম্পাত করতাম। এবং তিনি একই কথা বলেন যা ভীষ্ম বলেছেন, যা দ্রোণ বলেছেন, মানুষ অর্থের দাস, কিন্তু অর্থ কারো দাস নয়। সে কারণেই কৌরব পক্ষে আমাকে যুদ্ধ করতে হচ্ছে, বাধা রয়েছে আমি তাদের কাছে। এবং তিনি বলছেন, আমি ক্লীব ব্যক্তির মতোই কথা বলছি, তবু কৌরব পক্ষ থেকেই যেহেতু আমাকে যুদ্ধ করতে হবে, সুতরাং এই যুদ্ধ ত্যাগের পরামর্শ ছাড়া আর তুমি যা আকাঙ্ক্ষা করো আমার কাছে, আমি তোমাকে তাই দান করব। অতস্ত্বং ক্লীববদ ব্রুয়াদ যুদ্ধাদৈন্য কিমচ্ছসি। কৃপাচার্যের এই অসহায়তা যুধিষ্ঠির অনুভব করেছেন এবং তিনি সেই একই কথা উচ্চারণ করতে গিয়ে বেদনায়, দুঃখে তিনি যুধিষ্ঠির প্রায় মূর্ছা গেলেন। কৃপাচার্য তার অন্তরের অভিপ্রায়টি জানতে পেরে বলেছেন যে আমি কিন্তু অবদ্ধ, আমি অবদ্ধ অহং মহিপাল। কৃপাচার্য অবদ্ধ, কিন্তু তোমার জয় হবে।
অবদ্ধ অহং মহিপাল যুদ্ধস্য জয়মাপ্নুহি। কিভাবে কৃপাচার্য এই চিরজীবিতার আশীর্বাদ লাভ করেছেন, মহাভারত কিন্তু এই ব্যাপারে নীরব। এই ব্যাপারে নীরব কারণ মহাভারত সমস্ত কথা পরিষ্কার করে বলেন কে কোথায় কি তপস্যা লাভ করেছেন, কার কাছ থেকে কি লাভ করেছেন। এবং যখন মহাভারত এইসব ভাবে কোনো পরিষ্কার কথা বলেন না, কেবলমাত্র ইঙ্গিতে শব্দটি উচ্চারণ করে নীরব থাকেন, তখন আমাদেরকে সেই নীরবতার বা সেই কথার তাৎপর্য খুঁজে নিতে হয়। কৃপাচার্য অবদ্ধ, কিন্তু কে কৃপাচার্য? আমরা মহাভারতের থেকে জানতে পারি মহর্ষি গৌতমের পুত্র শরদ্দান, যার কথা আমরা এই মহাভারতের আলোচনার একেবারে প্রথম দিকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। মহর্ষি গৌতমের পুত্র এই যে শরদ্দান, তিনি একাধারে যেমন বেদ শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি ধনুর্বিদ্যায়, অস্ত্রবিদ্যায় ভীষণ পারদর্শী। এবং তিনি এতটাই অস্ত্রবিদ্যায় পারদর্শী যে দেবরাজ ইন্দ্রের পর্যন্ত তাকে ভয় পেতেন, সমীহ করে চলতেন। এবং শুধু ভয় বা সমীহ নয়, দেবরাজ ইন্দ্রের মনে এই আশঙ্কা জন্মেছিল যে শরদ্দান যেভাবে ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছেন এবং যেভাবে তিনি এই তপস্যা করে চলেছেন, হয়তোবা তিনি ইন্দ্রকে প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন, যাতে শরদ্দান ইন্দ্রের বা ইন্দ্র পদের প্রতিদ্বন্দ্বী না হয়ে ওঠেন। সেজন্য তার তপস্যা বিঘ্ন করার জন্য, নষ্ট করার জন্য, ভঙ্গ করার জন্য ইন্দ্র জানপদী নামে এক অপ্সরাকে পাঠালেন শরদ্দানের কাছে। সেই জানপদী অপ্সরাকে দেখে শরদ্দান মুগ্ধ হয়ে তপস্যার আসন ত্যাগ করে তিনি অন্যত্র চলে গেলেন। আসলে তার মন ভীষণ বিচলিত হয়েছিল। কামাবেগে শরদ্দানের স্খলিত শুক্র একটি স্বরগুচ্ছের উপর পতিত হয়ে দ্বিধা বিভক্ত হয়ে যায়। সেই দ্বিধা বিভক্ত শুক্র থেকেই স্বরস্তম্ভে একটি পুত্র এবং একটি কন্যার জন্ম হয়। মহাভারত এইভাবে কথাটির বর্ণনা দিয়েছে। এখানে আমাদের বুঝতে হবে যে ঋষি পুরুষের তারাও তো মানুষ, তাদের মধ্যেও কামনা, বাসনা, আকাঙ্ক্ষা সবই থাকে। পার্থক্য এটা, তারা কামনার দ্বারা বিচলিত হলেও, সাময়িক ভাবে বিচলিত হলেও, তারা তাদেরকে পরবর্তী সময়ে আবার নিজেদেরকে সংযম করতে পারেন। একটা তপস্যা যে কন্টিনিউইটি, যে ক্রম, সেটা হয়তো সাময়িকভাবে নষ্ট হয়, কিন্তু তাদের সাময়িকভাবে তাদের জীবনে একটা বিপর্যয় আসে। একটু কামনার আবেগে তারা কামার্ত হয়ে পড়েন স্বাভাবিকভাবে দেহ ধর্ম অনুসারে, কিন্তু তাতে তারা একেবারে প্রমত্ত হয়ে সবকিছু ভুলে যান না। তারা আবার তাদের সেই তপস্যায় আবার ফিরে যেতে পারে।
এটা তাদের মুহূর্তে বা সাময়িক এক স্খলতা বা এক সাময়িক বিপর্যয়, এইটুকুই আমাদের বুঝতে হবে। আর আরেকটা বুঝতে হবে, এই বিরাট মানুষদের এই যে সাময়িক একটা স্খলন, এই যে বিপর্যয় বা কামনার আবেগ, তার থেকেই কিন্তু বিরাট বিরাট অভ্যুদয় ঘটেছে। যত ঋষিদের জীবনের মধ্যে আমরা এই ধরনের কামনার সংবেগ লক্ষ্য করেছি, সেখান থেকেই আমরা কিন্তু বিরাট বিরাট পুরুষদের অভ্যুত্থান লক্ষ্য করেছি। এটা আরো বড় করে বলা যায়, শিব, স্বয়ং শিব, তিনি যখন তপস্যারত, সেই শিবের তপস্যাকে ভঙ্গ করে শিব শক্তির যে মিলন, সেই মিলন থেকেই কিন্তু অভ্যুদয় হয়েছিল, জন্ম নিয়েছিলেন দেব সেনাপতি কার্তিকেয়, দেবতাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তার অভ্যুদয়। কিন্তু শিবের সাময়িক বিপর্যয় কিন্তু তাকে শিবত্ব থেকে ভ্রষ্ট করেনি, চ্যুত করেনি, সেটা সাময়িক তার একটা বিচ্যুতি। তারপরেই এরা, এই বিরাট শক্তিধরেরা, মানুষেরা আবার সংযমী হয়ে যায়। যে সংযম আমরা কখনোই ধরে রাখতে পারি না, তাদের ক্ষেত্রে এটা মাত্র সাময়িক। এবং এই সাময়িক বিপর্যয়েরও যে একটা প্রয়োজন রয়েছে, এইগুলি হচ্ছে তার উদাহরণ। এগুলোকে যেন আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পারি, এটাই হচ্ছে পুরাণের মূল বক্তব্য বা মূল তাৎপর্য। যাই হোক, এই যে শরদ্দানের সাথে জানপদীর যে মিলন, তারপর থেকে দুটি সন্তান, যমজ সন্তান জন্ম হয়, একজন কৃপ এবং একজন কৃপী। অপ্সরা এবং ঋষিদের বৈশিষ্ট্য, বেশিরভাগ ক্ষেত্রে অপ্সরাদের বৈশিষ্ট্য তো বটেই, তারা সন্তানের জন্ম দিয়ে তারা যে কাজের জন্য প্রেরিত হয়, সেই উদ্দেশ্য সফল করেই তারা আবার ফিরে যায়। তাদের কোনো মাতৃত্বের আকর্ষণ থাকে না, এটা আমরা বরাবর লক্ষ্য করছি, এবং থাকে না বলেই তারা অপ্সরা। তারা সরে সরে যান। অপ কথাটার অর্থ হচ্ছে জল, আর সরে সরে যান অর্থাৎ তারা অনাসক্ত, কোনো তাদের মধ্যে আসক্তি নয়। তারা বিশেষ একটা কোনো উদ্দেশ্যের জন্য তারা আসেন, সেই উদ্দেশ্যটাকে তারা পূর্ণ করেই তারপর তারা আবার স্বস্থানে ফিরে যান। এটা হচ্ছে অপ্সরাদের বৈশিষ্ট্য। অধিকাংশ ঋষি মুনিদের মধ্যেও আমরা এই বৈশিষ্ট্য দেখি। ব্যতিক্রম যে একেবারে নেই তা নয়, ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমদের কথাও আমরা বলেছি, কিন্তু শরদ্দান তিনি এই ব্যতিক্রমের মধ্যে পড়েন না। সন্তানদের জন্মের পর যেমন জানপদে গর্ভমোচন করে চলে গিয়েছেন, শরদ্দানও তারও আগে তিনি সেই স্থান ত্যাগ করে আবার অন্য জায়গায় গিয়ে তিনি তপস্যায় নিরত হয়ে রয়েছেন। যাই হোক, এই সন্তান দুটি ওই শরদ্দানের আশ্রমেই পড়ে রয়েছেন, এবং সেখানে ঘটনাক্রমে মহারাজ শান্তনু মৃগা করতে গিয়ে সেই শরদ্দানের আশ্রমে উপস্থিত হয়েছে। সেখানে তিনি ওই আশ্রমে ওই সন্তান দুটিকে দেখতে পান, এবং সেই সন্তানদেরকে তিনি দেখে বোঝেন যে এরা কোনো ধনুর্বেদ পারদর্শী ব্রাহ্মণের সন্তান। কারণ শিশু দুটির পাশে শরদ্দান এই শিশু দুটির পিতৃ পরিচয় হিসেবে
ধনুক, বাণ এবং হরিণের চর্ম রেখে গিয়েছিলেন, যাতে এই সন্তান, এই জাত যমজ শিশু দুটির পরিচয় বোঝা যায়। শান্তনু করুণাবশত সেই সন্তান দুটিকে নিয়ে তিনি নিজের গৃহে চলে আসেন এবং তাদেরকে লালন পালন করতে আরম্ভ করেন। কৃপাবশত শান্তনু শিশু দুটিকে লালন পালন করেছিলেন বলেই বালকটির নাম কৃপ এবং বালিকাটির নাম কৃপি। এদিকে পিতা শরদ্দান, কৃপ এবং কৃপির জন্মদাতা পিতা শরদ্দান এই সমস্ত ঘটনা পরবর্তী সময়ে তিনি জানতে পারেন এবং জানতে পেরে তিনি হস্তিনাপুরের রাজভবনে এসে শান্তনুকে তার সন্তানদের প্রকৃত পরিচয়, তাদের গোত্র সম্পর্কে অবগত করান। তারপর তিনি তার পুত্র কৃপকে নিয়ে যান নিজের কাছে এবং সেখানে নানাবিধ অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যার বিভিন্ন জটিল বিষয় তাকে শিক্ষা দেয়। অল্প সময়ের মধ্যেই কৃপ সেই সমস্ত অস্ত্রবিদ্যায় শিক্ষিত হয়ে তিনি এই কৌরব পরিবারেরই অস্ত্র শিক্ষার গুরু হিসাবে যোগদান করেন এবং মহামতি ভীষ্ম তাদেরকে সেখানে আশ্রয় দেন এবং নিযুক্ত করেন এবং মহারাজ ধৃতরাষ্ট্র কৃপাচার্যকে সমস্ত কৌরব সন্তানদের শিক্ষক হিসেবে নিযুক্ত করেন। কৌরব পাণ্ডবদের সাথে আমরা লক্ষ্য করি বৃষ্ণিবংশীয় এবং বিভিন্ন দেশের কিছু রাজ সন্তানেরাও তার কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন। এই কৃপ আসলে রুদ্রগণের অংশ সম্ভূত। মহাভারতের প্রথম দিকে একটি পর্ব আছে যেখানে কে কোন অংশবতার বলে একটি পর্ব আছে, সেখানে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে এই মহাভারতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্ররা তারা কি ধরনের, কোন অংশজাত, অর্থাৎ তাদের প্রবৃত্তি কেমন, কি ধরনের গুণ, কোন অংশে তারা জন্মেছে, অর্থাৎ কোন অংশে জন্মেছেন মানে তারা কি ধরনের গুণ, কি ধরনের মানসিক গঠন, কি ধরনের প্রবৃত্তি নিয়ে তারা জন্মেছে। কৃপাচার্যের সম্পর্কে বলা হয় তিনি রুদ্রগণের অংশ সম্ভূত। এই রুদ্রগণের অংশ সম্ভূত মানে রুদ্ররা যেমন ভয়ঙ্কর, অনেকটা ধ্বংসাত্মক, নিষ্ঠুর প্রকৃতির, শিব নয়, শিব হচ্ছে মঙ্গল, কিন্তু রুদ্ররা সম্পূর্ণ আলাদা। তারা ভয়ঙ্কর, একটা ধ্বংসের গুণ তাদের মধ্যে রয়েছে, ভীষণ তারা। এই কৃপাচার্যের চরিত্রের মধ্যেও এই গুণাবলী রয়েছে বলেই যেন তাকে বলা হয় তিনি রুদ্রগণের অংশ সম্ভূত। রুদ্রনাস্তু গণদিধি। আমরা বিভিন্ন সময়ে, পরবর্তী বিভিন্ন সময়ে আমরা কৃপাচার্যের যে পরিচয় পাব এই মহাভারতের যুদ্ধে চলাকালীন, সেখান থেকে আমরা তার এই রুদ্র অংশের সার্থকতা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। কুরুকুমাররা কৃপাচার্যের কাছে অস্ত্র শিক্ষা আরম্ভ করলেন,
কিন্তু মহামতি ভীষ্ম কৃপকে খুব একটা পছন্দ করতেন না মানে মানুষ, তিনি তার শিক্ষাদানের পদ্ধতিটাকে পছন্দ করেন, তার পছন্দ হয়। ভীষ্ম চাইতেন সমস্ত কৌরব পাণ্ডব সন্তানেরা এমন একজন গুরুর কাছে অস্ত্রবিদ্যায় সুশিক্ষিত হয়ে উঠুক, যিনি অস্ত্রবিদ্যায় নিপুণ, আবার উদারও বটে। কিন্তু কৃপাচার্য অস্ত্রবিদ্যায় বিশেষ ব্যুৎপত্তি থাকলেও তিনি কিন্তু তেমন বুদ্ধিমানও নন এবং উদার চেতাও নন, কিংবা বলবানও নন। তার চরিত্রের এই দোষগুলো সবিশেষভাবে লক্ষ্য করেছিলেন ভীষ্ম। তার ফলে তিনি কৃপের শিক্ষাদানের পদ্ধতির উপর সন্তুষ্ট হতে পারেন। মহাভারতের কথা খুব পরিষ্কার করে বলেছে। এই কথা চিন্তা করে ভীষ্ম পরবর্তী সময়ে যখন কৃপাচার্যের আত্মীয় দ্রোণের পরিচয় পান বা দ্রোণের সাথে তার সাক্ষাৎ হয় ঘটনাক্রমে, এই দ্রোণ হচ্ছেন কৃপাচার্যের ভগিনী কৃপির স্বামী, অর্থাৎ দ্রোণের শালা হচ্ছেন কৃপাচার্য এবং দ্রোণাচার্য হচ্ছেন কৃপের ভগিনী জামাই, ভগ্নিপতি। তো এই দ্রোণাচার্যের পরিচয় যখন ভীষ্ম লাভ করেন, তিনি সঙ্গে সঙ্গে তিনি কৃপাচার্যের থেকে সমস্ত কৌরব সন্তানদেরকে দ্রোণাচার্যের অধীনে নিয়ে আসেন। আসলে তিনি কৃপাচার্যের যত বড়ই অস্ত্রবিদ হন না কেন, যেহেতু তিনি ধী সম্পন্ন নন, উদার চেতা নন, বলবান নন, তার মানসিক গঠন উন্নত নয়, সেজন্য তিনি এমন শিক্ষকের কাছে তার কৌরব সন্তানদেরকে রাখতে একেবারেই রাজি ছিলেন না। এই জায়গাটা আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। পরবর্তী সময়ে কৃপাচার্যের যে আচরণ আমরা লক্ষ্য করব, সেখানে সার্থকভাবে মহামতি ভীষ্মের এই কৃপাচার্য সম্পর্কে তার যে অভিমত, যার যে ধারণা, তা কত সত্য তা আমরা বুঝতে পারি। মহাভারত বলেছেন কৃপাচার্য চিরজীবী, কৃপাচার্য বলছেন আমি চিরজীবী। এই চিরজীবীর তাৎপর্য কি? হ্যাঁ, এটা ঠিক। আমরা লক্ষ্য করব যুদ্ধের পরেও কৃপাচার্য বেঁচে আছেন। কেবল তাই নয়, পাণ্ডবেরা যখন মহাপ্রস্থানিক পর্বে মহাপ্রস্থানের আয়োজন করছেন, তখনও কৃপাচার্য বর্তমান এবং কৃপাচার্যকে সেই সময়, ওই মহাপ্রস্থানের সময়, মহারাজ যুধিষ্ঠির পরীক্ষিতের গুরু হিসেবে তাকে দায়িত্ব দিয়ে গেছে। এইটুকুই আমরা, অর্থাৎ কৃপাচার্য কুলগুরু হিসেবে রয়ে গিয়েছে। কিন্তু
মহাভারতের কোথাও কোনো জায়গাতেই কৃপাচার্যের বিরাট কোনো ভূমিকা আমরা পাব না। এবং শুধু তাই নয়, কি পাণ্ডব কৌরবদের সময় কিংবা পরবর্তী সময় অর্থাৎ পরীক্ষিতের সময় কৃপাচার্যের কোনো গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব বা অন্য কোনো ভূমিকা, বিরাট কোনো ভূমিকার পরিচয় আমরা পাব না। একমাত্র তিনি রয়ে গিয়েছেন শেষ আচার্য হিসেবে। তিনি পরীক্ষিতের পিতা পিতামহদেরও আচার্য, তিনি পরীক্ষিতেরও আচার্য, এবং এই আচার্যর মান্যতা কেবলমাত্র কুলগুরু হিসেবে, এর চেয়ে বেশি কিছু। এই কুলগুরু প্রসঙ্গটা একটু আমাদের বলতে হবে। আমরা যদি আমাদের এই সময়ের একটু থেকে ধরুন এই 50-60 বছর মতন ফিরে যায়, তখনও আপনারা লক্ষ্য করবেন আমাদেরও বিভিন্ন পরিবারে এই কুলগুরুর এক প্রথা ছিল। হয়তো সেই বংশে একজন বিখ্যাত কোনো মানুষ ছিলেন, তিনি জ্ঞানে তপস্যায় খুবই উদার এবং প্রাজ্ঞ এবং ধী পুরুষ। বংশ পরম্পরায় তারই অনুগত হয়ে থেকেছেন অন্যান্য তার শিষ্য প্রশিষ্য। এটা যেমন শিষ্য প্রশিষ্যের বংশধারা চলেছে, ঠিক একই রকম ভাবে সেই মহান আচার্যেরও বংশ পরম্পরায় পরবর্তী তারাও ওই বংশেরই অধস্তনদেরও গুরু হিসাবে নির্বাচিত হয়েছে। তাদের সেই মাহাত্ম্য থাকুক বা না থাকুক, যেহেতু তাদের পূর্বপুরুষ এই বংশের একজন মর্যাদা সম্পন্ন গুরু ছিলেন, অতএব তাকেই স্মরণ করে, সেই মাহাত্ম্য স্মরণ করে এটা উভয় পক্ষের বংশ পরম্পরায় এই গুরু এবং শিষ্য পরম্পরা চলে এসেছে। এই যে পরম্পরাকে কুলগুরু বলা হতো, সেই একই গুরুত্ব আমরা কৃপাচার্যের ক্ষেত্রে এখানে পাচ্ছি। এটাই হচ্ছে কৃপাচার্যের চিরজীবত্বের একটা তাৎপর্য। এছাড়াও অন্য আরেকটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে কৃপাচার্য যে ধরনের মানুষ, যে মানসিকতার মানুষ তিনি, যে আমরা এই মহাভারতের যুদ্ধ যখন আমরা পরপর 18 দিন ব্যাপী যে যুদ্ধ এবং তার পরবর্তী সময় যে ঘটনা ঘটবে এবং সেখানে কৃপাচার্যের যে আচরণ আমরা লক্ষ্য করব, সেই ধরনের মানুষদেরকেও কিন্তু আমরা বর্তমান সময়েও, এই সময়েও আমাদের চারপাশে 2-4 জনকে আমরা এখনো দেখতে পাই। যেমন রাবণের মতন মানুষেরা বেঁচে আছেন, ঠিক সেই রকম যেমন বিভীষণের মতন মানুষেরা বেঁচে আছেন, ঠিক তেমনি এই কৃপাচার্যের মতন মানুষেরা বেঁচে আছে। আমাদের পুরাণে চিরজীবী বলে বেশ কিছু চরিত্রের কথা বলা হয়েছে। আসলে ওই রাবণ, বিভীষণ, কৃপাচার্য বা অন্যান্যরা চিরজীবী নন। তারা জন্মেছিলেন এবং স্বাভাবিক নিয়মে তারা কোনো সময় মারাও গিয়েছে, কিন্তু তাদের চিরজীবিতা হচ্ছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষদেরকে কিন্তু সমাজে সর্বকালে সর্বসময়ে খুঁজে পাওয়া যায়। কৃষ্ণের মতন মানুষ আমরা পাবো না, যুধিষ্ঠিরের মতন মানুষ, ভীষ্মের মতন মানুষ, অর্জুনের মতন মানুষকে আমরা সমাজে সব সময় পাই না। ব্যাসদেবের মতো মানুষ তো পাওয়াই যায় না। কিন্তু এই যাদের নাম আমরা করলাম বা এই চিরজীবী হিসেবে যাদের নাম করা আছে,
তারা কিন্তু সর্বকালে সর্বসমাজে সব সময় তারা বর্তমান। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটাই হচ্ছে এমন। সেটাকে লক্ষ্য করেই কিন্তু এদেরকে চিরজীবী বলা হয়। এই চিরজীবীর অর্থ এই ধরনের চরিত্র সম্পন্ন মানুষেরা সমাজের সব সময় বর্তমান থাকে। এটাই হচ্ছে চিরজীবিতার, এদের চিরজীবিতার বা কৃপাচার্যের মতন মানুষদের চিরজীবিতার মূল তাৎপর্য। যাই হোক, আমরা লক্ষ্য করলাম কৃপাচার্যের কাছ থেকে তার আশীর্বাদ প্রার্থনা করে, আশীর্বাদ অনুমতি লাভ করে মহারাজ যুধিষ্ঠির এবার ধীর পায়ে এগিয়ে চললেন আরো একজনের কাছে। তিনিও কুরু বংশের কেউ নন, তিনি কুরু বংশের প্রবীণ নন, কিন্তু তিনি একজন প্রবীণ পুরুষ। এবং শুধু প্রবীণ নন, তিনি খুব ক্ষমতা সম্পন্ন সেই সময়ের একজন শক্তিশালী রাজা, বেশ শক্তিশালী রাজা। তার প্রচুর সৈন্য, লক্ষাধিক সৈন্য নিয়ে তিনি এসেছেন যুদ্ধ করতে, এবং নিজেও যথেষ্ট যুদ্ধবীর। মজার ব্যাপার হচ্ছে তিনি আবার পাণ্ডবদের আপন আত্মীয়, এবং পাণ্ডব পক্ষে যোগদান দেবার জন্যই কিন্তু তিনি এসেছেন। পথে যে কি হলো ঘটনা, যার কথা আমরা উল্লেখ করেছি সবিস্তারে, তার নাম উল্লেখ করলেই আপনারা বুঝে যাবেন তিনি পাণ্ডব পক্ষে যোগদান না করে যোগদান করে ফেললেন কৌরব পক্ষে, দুর্যোধনের কূটনৈতিক বুদ্ধিতে। দুর্যোধন তো তার কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে পাণ্ডবদের এই পরম হিতৈষীকে নিজের দলে টেনে নিলেন, এবং টেনে নিয়ে তিনি ভাবলেন বিরাট এক লাভ তিনি করে ফেলেছেন, বিরাট জয় হয়ে গেছে, বিরাট রাজনৈতিক জয় হয়ে গেছে, বিরাট এই যুদ্ধের খুব সমর শক্তি তার বেড়ে গেছে, বিশাল তিনি লাভ করে ফেলেছেন। বাস্তবে তিনি যে কতটা ক্ষতিগ্রস্ত হলেন সেটা বোঝার বুদ্ধি কিন্তু দুর্যোধনের ছিল না। যে ভুলটা তিনি করেছেন, শ্রীকৃষ্ণকে প্রার্থনা না করে তার শ্রীকৃষ্ণের গুরুত্বের চেয়ে তার নারায়ণের গুরুত্বকে প্রাধান্য দিয়ে যে ভুলটি দুর্যোধন করেছেন, এটি তার যুদ্ধ পরিকল্পনার একটা মাস্টার ব্লান্ডার বলা যায়, বা সবচাইতে বড় ব্লান্ডার। যে সুযোগটা তার কাছে ছিল, ভেবে দেখুন, দুর্যোধন যদি কৃষ্ণকে প্রার্থনা করে ফেলতেন, কৃষ্ণ তো ওপেন দিয়েছিলেন, শর্ত খুলে দিয়েছেন যে একদিকে আমি আর একদিকে নারায়ণ সেনা, কিন্তু কৃষ্ণের এই ভয় ছিল। যদিও তিনি জানতেন দুর্যোধনের চরিত্র কি, তবু কৃষ্ণের মনে কিন্তু একটু শঙ্কা ছিল, পাছে দুর্যোধন তাকেই চেয়ে বসে। সেই জন্য তিনি একটু কায়দা করে বললেন যে না, আমি ঘুম থেকে উঠে প্রথমে অর্জুনকে দেখেছি, আর অর্জুন ছোট, যেহেতু ছোটদেরই প্রথম চাইবার অধিকার, সুতরাং অর্জুনই আগে বলুন। এবং ভাগ্যিস অর্জুনের সেই বুদ্ধিমত্তা আছে, সেই প্রাজ্ঞতা আছে, এবং তাই বলেই তো তিনি অর্জুন, তাই বলেই তো তিনি কৃষ্ণ শাখা, তিনি কৃষ্ণকেই চেয়েছেন, তার নারায়ণ সৈন্যকে তিনি চান, বেঁচে গিয়েছেন কৃষ্ণ। কিন্তু ব্যাপারটা বুঝুন, যদি দুর্যোধন বলতে না আমি আগে বলবো, বা দুর্যোধন বলতে না আমি তোমাকেই চাই,
ওই নারায়ণী সেনা আমার দরকার নেই, তাহলে মহাভারতের যুদ্ধটা কেমন হতো একবার ভেবে দেখেছেন? কৃষ্ণ যদি কৌরব পক্ষে চলে যেত, তাহলে পাণ্ডবদের কি হালই না হতো। আসলে যুদ্ধটা হয়েছে, যে কথা আমরা বারবার বলতে চেয়েছি, এটা পাণ্ডব কৌরবদের যুদ্ধ নয়, এটা পাণ্ডব, বৃষ্ণি, পঞ্চাল এবং বিরাট বনাম কুরুদের, কৌরবদের যুদ্ধ নয়। এই যুদ্ধটা আদতে পুরনো মূল্যবোধ বনাম নতুন মূল্যবোধের যুদ্ধ। পুরনো মূল্যবোধের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছেন মহামতি ভীষ্ম, আর নতুন মূল্যবোধের প্রতিনিধি হিসেবে অভ্যুদয় ঘটেছে, দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। আর লক্ষ্য করো, দুজনই দুজনের প্রতি ভীষণ অনুরোধ, দুজনই দুজনের প্রতি ভীষণ শ্রদ্ধালু। দুটো মূল্যবোধের লড়াই। তারপরে তো জ্ঞাতি, শত্রুতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে, অনেক, সেসব নিয়ে তো অনেক দীর্ঘ আলোচনা আমরা করেছি, সেই যজাতির সময় থেকে সেই আলোচনা করেছি, এবং এই যুদ্ধের কারণ কি ইত্যাদি ইত্যাদি। এবং সেই যুদ্ধে দেখেছি যে প্রথম থেকেই আমরা দেখেছি যে জ্যেষ্ঠ সন্তান কখনো মূল ভূখণ্ডের রাজত্ব পায়, সেই যজাতির সময় থেকে কোন জ্যেষ্ঠ সন্তান, আসলে নিয়ম ছিল কি, সেই সময় রাজতন্ত্রের নিয়ম অনুসারে যিনি জ্যেষ্ঠ সন্তান তিনি পিতৃর সিংহাসনের উত্তরাধিকারী। কিন্তু ভরতের সময় থেকে দেখছি এর বিপর্যয় ঘটেছে, এবং যজাতির সময় ঘটেছে, তার পরবর্তী সময় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই ঘটেছে। এবং যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ অগ্রজ পাননি, অনুজেরা মূল ভূখণ্ডের রাজত্ব পেয়েছে, সেখানে অগ্রজেরা কিন্তু প্রবল শক্তিশালী হয়ে গিয়ে অনুজদেরকে ভীষণভাবে বিব্রত করে হয় তাদেরকে সরিয়ে দিয়েছেন, নয় মেরে ফেলেছেন, করে মূল ভূখণ্ড দখল করে নিয়েছে। এটা যেমন কুরু বংশের ইতিহাস, এটাও বৃষ্ণি বংশের ইতিহাস, এটাও পঞ্চাল বংশের ইতিহাস, এরকম এটাও আমাদের এই মগধের ইতিহাস। সব জায়গার মধ্যে, সেই উপরচিয়র বসুর থেকে আরম্ভ করে সব জায়গায় এই জিনিসটা একটা সিমিলারিটি আছে, এটা একটা আছে। সুতরাং জ্ঞাতি দ্বন্দ্ব তো আছে, তার সঙ্গে যেটা রয়েছে একটা মূল্যবোধের লড়াই, এটাও মহাভারতের। এই মূল্যবোধের লড়াই বলেই কিন্তু মহাভারতের যুদ্ধ নিছক জ্ঞাতিদ্বন্দ্বের যুদ্ধের নামে আটকে নেই। নিছক উভয় পক্ষের যুদ্ধের মধ্যে এখানে একটা মূল্যবোধের লড়াই হচ্ছে। প্রাচীন মূল্যবোধ, চলমান মূল্যবোধ বনাম উদীয়মান বা নবীন মূল্যবোধের এক লড়াই। এবং এই মূল্যবোধের লড়াই হচ্ছে বলেই এখানে আমরা লক্ষ্য করেছি সমস্ত দেবতারা, সমস্ত ঋষিরা এবং সমস্ত পিতৃপুরুষেরা, সিদ্ধ চারণেরা সবাই এসে উপস্থিত। অর্থাৎ এটা একটা বিশাল মূল্যবোধের লড়াই, এর গুরুত্বটা এখানে। এবং এই গুরুত্ব মাহাত্ম্যকে এতটাই বেশি যে তাকে কেউ অস্বীকার করতে পারে। সুতরাং যেন সেই যারা চলে গেছেন প্রাচীন, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এই মূল্যবোধের যুদ্ধে। কে কোন মূল্যবোধ দাঁড়িয়ে, এটা আমাদের যুগে যুগে কালে কালে হয়, এই সময়ও হয়ে চলেছে। দেখুন এখনো আমাদের, আমরা বলি না যে আজকাল যেন আর সেই আমাদের মূল্যবোধ নেই, মানুষ সমস্ত মূল্যবোধ হারিয়ে ফেলেছে, ছেলে মেয়েরা যেন কেমন হয়ে গেছে, এটা চিরকালই বলে আসে। এখন যেন এটা আরো অনেক বেশি প্রকট। আসলে যুগে যুগে কালে কালে কিন্তু এটাই হয়, যখন একটা সভ্যতার ধ্বংস আসে, একটা সভ্যতা তৈরি হয়, সৃষ্টি হয়, আস্তে আস্তে এটা বিকশিত হয়, তারপরে সেই সভ্যতা আবার নষ্ট হয়, কারণ এটা সাইক্লিক অর্ডারে চলে। যা কিছু আমরা তৈরি করি
আবার সেই জিনিসটাকে আমরা একেবারে রূপে তাকে একেবারে বুম পিরিয়ডে নিয়ে যাই, আবার তার অধোনমন ঘটে, তার বিস্ফার যেমন হয় তার বিস্ফোরণ হয়। এই সভ্যকালে সভ্যতার এটাই নিয়ম, এইভাবেই চলে। এবং এই যে বিস্ফোরণ যখন হয়, যখন ধ্বংস হয়, তখন এই ধ্বংসের মূল জায়গাটাই আপনারা লক্ষ্য করবেন খুব নিবিড়ভাবে। সমস্ত সভ্যতার যুদ্ধগুলোকে যদি আপনারা লক্ষ্য করেন, সেই প্রাচীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যত বড় বড় যুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধ থেকে আরম্ভ করুন, সভ্যতার যত যুদ্ধ প্রাচীন সময়ে আধুনিক সময় পর্যন্ত, প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত, সব সময় খুব ভালো করে লক্ষ্য করবেন, সেখানে সব কিছুর মধ্যে রয়েছে একটা মূল্যবোধের লড়াই। দুপক্ষ দুটো আলাদা আলাদা মূল্যবোধ নিয়ে যুদ্ধ করছে। এই মূল্যবোধ হিসেবেই কিন্তু দুটো আলাদা পক্ষ তৈরি হয়, দুটো আলাদা গোষ্ঠী তৈরি হয়। মিত্র গোষ্ঠী, শত্রু গোষ্ঠী, যে গোষ্ঠীর নামে আপনারা অভিহিত করুন না কেন, আসলে দুটো গোষ্ঠী দুটো ভিন্ন মূল্যবোধ নিয়ে একত্র হয় এবং পরস্পরের মধ্যে তারা তখন যুদ্ধ, অর্থাৎ এই লড়াইটা হচ্ছে দুটো মূল্যবোধের লড়াই। এই মূল্যবোধের লড়াইয়ের মধ্যে দিয়ে যেটা টিকে থাকে সেটা থাকে, আবার সেটা ধীরে ধীরে বাড়ে, বিস্ফার ঘটে, আবার সেটার বিস্ফোরণ ঘটে। এরকমই একটা সন্ধিক্ষণেও কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। চতুর্দিকে দেখুন একটা অশান্তি, যুদ্ধর আবহাওয়া, আর মানুষের মধ্যে পারস্পরিক সেই সৌজন্যতাটা নষ্ট হয়ে গেছে, বিশ্বাস নষ্ট হয়ে গেছে, ভ্রাতৃত্ব বোধ নষ্ট হয়ে গেছে। সব জায়গায় আমরা একটা অবক্ষয় অবক্ষয় অবক্ষয়, সেটা আমরা পরিষ্কার অনুভব করছি। এর জন্য খুব বিরাট ধী পুরুষ হবার প্রয়োজন না, একটু ভালো করে তলিয়ে ভাবলে আমরা এটা কম বেশি সবাই বুঝতে পারি, একটু চারপাশে তাকালেই এটা আমরা দেখতে পারি। এই যখনই একটা বিপর্যয় আসে, একটা ধ্বংসের দিকে আসে, তখনই এই মূল্যবোধের অবক্ষয়গুলো দেখে এবং একটা অন্য রকমের মূল্যবোধ যেন উঠে দাঁড়ায়। নবীনরা বলবে আমরা তোমাদেরকে বাতিল করলাম, আর প্রবীণরা বললে হায় রে, সমস্ত মূল্যবোধ নষ্ট হয়ে গেল। সুতরাং এই মূল্যবোধের মধ্যে একটা যুদ্ধ সংগ্রাম হবে এবং তারপরে কিছু যেটা টিকে যাবে সেটা নিয়েই আবার সভ্যতা এগিয়ে চলবে, এটাই নিয়ম। ঠিক সেই জিনিসই আমরা কুরুক্ষেত্রের মধ্যে দেখছি বলেই কুরুক্ষেত্রকে কিন্তু ধর্মক্ষেত্র বলা হয়েছে। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, এই ধর্মক্ষেত্রের তাৎপর্য হচ্ছে এইটাই, এখানে একটা মূল্যবোধের লড়াই, এই জন্য এটা ধর্ম। ধর্ম অর্থের তো মূল্যবোধও বোঝায় এই অর্থে। আর হ্যাঁ, আমরা ওই কথা বলছিলাম যে দুর্যোধনের সেই ত্রুটি, তিনি যেমন কৃষ্ণকে সিলেক্ট করতে গিয়ে নারায়ণী সেনাকে নিয়ে গিয়ে ভেবেছেন বিরাট বড় জয়ী হয়ে গেছে, ঠিক একই ভুল তিনি করেছেন পাণ্ডবদের সেই শুভাকাঙ্ক্ষীকে তিনি নিজের দলে নিয়ে গিয়ে, তিনি শল্য। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন শল্যরাজ। আর শল্যরাজের কথা আমরা আপনাদেরকে বিস্তারভাবে বলেছি, পরেও আমরা আবার আপনাদেরকে বলবো সেই শল্যরাজের কথা। কিন্তু ভুলটা কি করেছেন দুর্যোধন? দেখুন, শল্যরাজ আসলে তিনি হচ্ছেন নকুল সহদেবের আপন মামা, অর্থাৎ মাদ্রির ভাই। তো যতই হোক ভাগ্নেদের প্রতি তার একটা টান থাকবে। হ্যাঁ, শল্যরাজ একটু একটু কি বলবো, একটু তরল প্রকৃতির মানুষ। তিনি আসছিলেন সমস্ত সৈন্য টৈন্য দিয়ে ভাগ্নেদেরকে সমর্থন করার জন্য, তাদের পক্ষে যোগ দিয়ে যুদ্ধ করার জন্য। মাঝখানে দুর্যোধন এত তাকে খাতির যত্ন করেছেন যে তিনি আসল জিনিসটা ভুল করে দুর্যোধনের পক্ষে যোগদান করে তারপরে তার মনে হলো হায় রে, আমি এটা কি করলাম। তখন তিনি ভাবলেন যে এই যে বিরাট ভুল আমি করে ফেলেছি, এবার তার থেকে প্রতিকারের কি উপায়, এইবার প্রতিকারের কি উপায়
সেই সুযোগটা কেমন ভাবে আদায় করে নিচ্ছে। কারণ যুধিষ্ঠির হচ্ছেন সবচাইতে কুশলী মানুষ। আমি বলেছি তিনি স্থিতদি, তিনি যুদ্ধে স্থির একজন। আমরা তো এই আলোচনা করেছি গীতার আলোচনার সময় যে একজন মানুষ জীবনের বিপর্যয়ের সময়, বিপদের সময় যে মাথা ঠান্ডা রাখতে পারে, সেই মানুষই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তো যুধিষ্ঠির হচ্ছেন এই ঠান্ডা মাথার লোক, স্থিতদি, সেই জন্য তাকে বলা হয়েছে স্থিতপ্রজ্ঞ, প্রাজ্ঞ। তো তিনি দেখুন এক এক করে তিনি জয় করলেন ভীষ্মকে, জয় করলেন তিনি দ্রোণকে, জয় করেছেন কৃপকে। মূল শারীরিকভাবে হয়তো তাদেরকে কেউ অন্য কেউ না কেউ বধ করবেন, কিন্তু আসল জয়টা অর্থাৎ তাদের আন্তর সমর্থনটা কিন্তু আদায় করে নিয়েছেন। এটাই তো বিরাট বড়। তারা আর যাই করুক, পাণ্ডবদের কাউকে তারা বধ করবেন না। এই পাণ্ডবেরা কিন্তু এই বিরাট, এরাই হচ্ছে আসলে ভয়ের। ভীষ্ম একাই পাণ্ডবদেরকে শেষ করে ফেলতে পারতেন। দ্রোণ, ভীষ্ম, কৃপ এরা হচ্ছে দুর্ধর্ষ বীর। এরা যদি তিনজন একত্রে যোগ দিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে এক যোগে যুদ্ধ করেন, পাণ্ডবদের কোনো ক্ষমতা নেই বা তাদের পাশে কারো ক্ষমতা নেই যে কৌরবদেরকে তারা জয়ী করতে পারে, যতক্ষণ এই তিন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তারপরে তো অন্যান্যরা তো রয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রয়েছে। সেখানে কর্ণও কিছু কম যাবেন না, সেটাও কিন্তু পাণ্ডবদের চিন্তার বিষয়। কৃষ্ণ এদেরকে কিভাবে ট্যাকেল করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন। কৃষ্ণ ঠিক সরাসরি এটা করতে পারতেন না। যেটা কৃষ্ণ করতে পারলেন না, যে তিনি কৃষ্ণ অনেক কিছু করে রেখেছেন পাণ্ডবদের জন্য সেই প্রথম থেকে তাদের, সে কথা তো আমরা আলোচনা করেছি যে কৃষ্ণ বলেছেন যে তোমাদের পথ আমি অনেকটা পরিষ্কার করে রেখেছি, বাকি সামান্য যা রয়েছে। কিন্তু এই যে তিনজন বড় বড় বীর, এদেরকে সরাসরি কৃষ্ণ গিয়ে কিন্তু এইভাবে বলতে পারতেন না। এই জায়গাটা তার অসুবিধে ছিল। আর বললেও বা তারা এইভাবে কৃষ্ণের কথা হয়তো শুনতেন না। ভীষ্ম খানিকটা শুনলেও দ্রোণ কিংবা কৃপ তো শুনবেনই না, এটা নিশ্চিত। সেইখানে দেখুন মহারাজ যুধিষ্ঠিরের অদ্ভুত কুশলতা, যুদ্ধ নৈপুণ্য, তার কতটা তিনি প্রাজ্ঞ, কতটা ধুরন্ধর পুরুষ তিনি সঠিক কাজটি করেছেন। এইবার তিনি যাচ্ছেন বাকি দ্বিতীয় কাজ শল্যকে দিয়ে, কাঁটা দিয়ে কাঁটা তোলা যাকে বলে, সেইটি তিনি করলেন। আর কিভাবেই বা নাস্তানাবুদ হবেন এবার দুর্যোধন, সেটাই আমরা শুনব আগামী পর্বে। যুদ্ধ ধীরে ধীরে জমে উঠছে। আসলে যুদ্ধটা তো কোনো বড় কথা নয়, যে কোনো যুদ্ধ তো হবে, এই মরবে ওই মরবে বাঞ্ছান, কিন্তু যুদ্ধের এই যে প্ল্যানিং, এই যে সেটাই হচ্ছে আসল। এইটার জন্য বড় বড় যে যুদ্ধ নায়কেরা, বড় বড় কর্নেল, সেনানী, যারা যুদ্ধ অভিজ্ঞ, তারা যে প্ল্যানিংটা করে, যে কৌশলটা করে ঠান্ডা ঘরে বসে, সেটাই হচ্ছে আসল। সাধারণ সৈন্যরা পরস্পর যুদ্ধ করে, সেটা কিন্তু বড় কথা না, সেটাতে কোনো দেশ জয় হয় না। প্রচুর সৈন্য থাকলে, প্রচুর অস্ত্র থাকলেই যে একটা মহাশক্তিধর জিতে যাবে, সেটা কিন্তু নয়। অনেক ছোট দেশের কাছে এসেও কিন্তু বড় বড় শক্তিধর দেশ নাকানি চোবানি খেয়ে নাকে খত দিয়ে ফিরে যেতে হয়। তার উদাহরণ তো ভিয়েতনাম, উদাহরণ আফগানিস্তান, আরো কত উদাহরণ তৈরি হতে যাচ্ছে আমরা জানি না। সুতরাং এই যুদ্ধের পেছনে যে প্ল্যানিং, এই যে বিশ্বযুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ হয়েছে, তার পেছনে যে গেম প্ল্যানিং ছিল, সেটাই হচ্ছে আসল। এই প্ল্যানিং গুলোই আমাদেরকে একটু আমরা আগে আলোচনা করছি। এই জায়গাগুলোকে একটু ইন্টারেস্টিংলি আপনারা বোঝার চেষ্টা করবেন, তবেই যুদ্ধ লাগবে।
তাহলে কে কার সাথে যুদ্ধ করলো, কজন কি মারা গেল, কটা হাতি মরলো, কটা ঘোড়া মরলো, কটা সৈন্য বললো, এই নিয়ে আমরা বিস্তারিত খুব একটা সময় নষ্ট করব না। এই জায়গাগুলোকে আমরা গুরুত্ব দেব, এই জায়গাগুলোই আপনাদেরকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা আসব সেই কাটা দিয়ে কাটা তোলার বিষয়টি আমরা আলোচনা। ভালো থাকবেন সবাই, খুব আনন্দে থাকবেন, আর কখনো নির্ভারত হয়ে থাকবেন। আর সেই গীতার মূল কথাটি মাথায় থাকবে, কর্তব্য কর্মে অবহেলা করা চলবে না। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।